পাকিস্তান এবং চায়না, মালয়েশিয়ার সাথে আমাদের সুসম্পর্কের কারণে আমরা তো অবশ্যই ভারতের কোনো ব্যাপারে আমরা কেয়ার করি না। আমাদের যদি নিউক্লিয়ার নাও থাকে, আমাদের বন্ধুদের আছে, পাকিস্তানের আছে, চায়নার আছে। যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, তারা আমাদেরকে সহায়তা করবে বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এবং আশা করে এবং করবেও। এটা আমি জানি। ভূ রাজনীতিতে এগুলো হয়ে যাচ্ছে, হচ্ছে, এটা করবেই। ইয়োর এনিমিজ এনিমি ইজ ইয়োর ফ্রেন্ড, এটা সবাই জানে, এটা বিএনপিও জানে। বিএনপি যেন এটা খুব কঠোরভাবে, খুব সুশৃঙ্খল ভাবে এটাকে পালন করে। আমরা ভারতের সাথে সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে। দাদাগিরি করবে আর আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো অমিত শাহের সামনে, সেরকম না। বাংলাদেশের জনগণ এইভাবে এই ধরনের মাথা নিচু রাজনীতি, মাথা নিচু কূটনীতি ঘৃণা করে। আমরা চাই না। আমরা ছোট দেশ হতে পারি, আমরা গরিব দেশ হতে পারি, কিন্তু আমরা মাথা নিচু করে কারো আধিপত্য মেনে নেব না। এটাই জুলাইয়ে আমাদেরকে এটাই শিখিয়ে গেছে যে নিরস্ত্র জনগণ এবং নিরস্ত্র নারী শিশু, অসহায় নারী শিশু, বাংলাদেশের সাধারণ জনগণ, এরকম বিপুল পরাক্রমশালী বাংলাদেশের 15-16 বছর ধরে যে একচ্ছত্র প্রধানমন্ত্রী প্লাস পার্শ্ববর্তী দেশ ভারতের সহায়তায় অত্যন্ত শক্তিশালী এবং সবকিছুতে তার ছিল ক্ষমতা, সেই ক্ষমতাশালীও এক সুটকেস নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর চেয়ে বড় উদাহরণ, এর চেয়ে বড় বাস্তবতা আর আছে কিনা আমার জানা নেই। তাই এইটা মনে রেখে জুলাইকে আপিল করেন। জুলাইয়ের এই বিপ্লবটা আমাদেরকে সাহস দিয়েছে, আমাদেরকে আবার নতুন করে বাঁচার একটা সুযোগ দিয়েছে, আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে যে আমরা যে করতে পারি, আমরাও পারি, মানুষ যে পারে, এটার তার প্রমাণ। তো এটাকে বুকে নিয়ে, এটাকে মাথায় নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর কোনো স্বৈরাচার, আর কোনো ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শাসক বাংলাদেশে কখনো যেন না আসে, এটাই জুলাইয়ের আমাদের অঙ্গীকার। দলমত নির্বিশেষে আমরা জুলাইকে আপিল করতেই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যেখান থেকে দেখছেন শুনছেন, আমার ক্যাপ্টেন ভাইয়ার কাছে জানতে চাওয়া, শেখ হাসিনা দেশে আসছেন আসামি হিসাবে কোর্টে হাজিরা দিতে, না তেনার স্বঘোষিত 29 সাল পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী এসেই টুপ করে তক্তে বসে যেতে? আরেকটা জিজ্ঞাসা, হিন্দুদের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ ভুল ক্রমে তারই ছেলে গণেশের মাথা কেটে নিয়েছিলেন, আবার একটা হাতির মাথা দিয়ে জুড়া আমরা দেখতে পাচ্ছি। রাজু ভাইয়ার কাছে আমার, শেখ হাসিনা সৈরোপেটিস দ্যাট মিন্স কনভিক্টেড, তাহলে হাসিনারই নিয়োগকৃত এই কনভিক্টেড রাষ্ট্রপতি চুপ্পু এখনো বিএনপি এবং ইউনূস সরকারের রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকলো কিভাবে? যেহেতু কনস্টিটিউশনে আছে অন্তর্বর্তীর সময় অন্তর্বর্তীর প্রধানই হবেন রাষ্ট্রপ্রধান, আর নতুন নির্বাচন হলে নির্বাচনের পর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আজও কেন? ধন্যবাদ এনামূলক মনির ভাই এবং ক্যাপ্টেন রাজু স্যারকে। আজকে রাজু স্যারকে খুব সুন্দর লাগতেছে। স্যারকে সালাম, আসসালামু আলাইকুম। তো প্রশ্ন হচ্ছে যে বার্তা সংস্থা রয়টার্সে লেডি ফ্রাউন এবং স্বৈরাচার, বাংলাদেশের রেকর্ড ভঙ্গ করা স্বৈরাচার 17 বছর যে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিলেন জোরপূর্বক, দিনের পর রাতে করে এবং বিভিন্ন কায়দায়। তো উনি 1 ঘন্টা সাক্ষাৎকার দিয়েছে রয়টার্স, বার্তা সংস্থা রয়টার্সে। সাক্ষাৎকারে বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে নেতা কর্মীদের নিয়ে কোর্টে আত্মসমর্পণ করবো। বা ভালো কথা, আসেন আপনি। এখন এটা যদি বিশেষ করে ক্ষমতাসীন দল যদি বিরোধী দলকে দমন করার জন্য নমনীয় হয়, ঠিক আছে, আপনি আইনি প্রক্রিয়ায় যদি আসতে পারেন, আত্মসমর্পণ করেন, তাহলে যদি আইনের কোনো প্রসিডিউর থাকে, আমার মনে হয় না ওনার তো ফাঁসি রায় কার্যকরই বলা যায়, আসা মাত্রই কার্যকর হওয়ার দরকার আমার মনে হয়। এবং উনি যদি আইনি সহায়তা চায় অবশ্যই পেতে পারে। তবে যদি বিএনপি চায় যে না, বিরোধী দলকে যদি আমরা কোণঠাসা করতে পারি, সেজন্য
নমনীয় ভাবে আমরা এই দিকও রাখবো, আওয়ামী লীগকেও বলবো যে আসুক বাংলাদেশে, তাহলে বিরোধী দল উল্টাপাল্টা কথা বলতে পারবেন। এরকম কোনো আপনি বার্তা দেখতে পাচ্ছেন নাকি? আমার আশা করি আমার কথাটা হয়তো আপনি বুঝছেন, সামারিটা। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। মারুফ স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে আসলে আজকে অনেক সুন্দর লাগছে স্যার, কারণ নিয়মিত আপনার সাথে কথা বলি, প্রশ্ন করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মারুফ স্যার, আমার প্রশ্ন হচ্ছে, দেখেন আমি এই মাত্র সম্ভবত 1 থেকে 1.5 মিনিট আগে আল জাজিরা ইংলিশ ভার্সনে একটা নিউজ করেছে, মানে যেটা আমরা আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে যে এক্স আল জাজিরা মানে হেডলাইন করেছে এভাবে যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল বি এন্ট্রি ইন বাংলাদেশ। মানে আমি যদি ভুল না করে থাকি, তো সেম মানে ওরা হেডলাইনটা করেছে এরকম যে অবশ্যই বাংলাদেশে মানে ঢুকবেন। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেগুলো কি মানে অটোমেটিক কন্টিনিউয়াসলি যেভাবে চলছিল ইউনূস সরকারের আমলে, বর্তমান সরকার কি সেই অনুযায়ী তার বিচারের প্রক্রিয়া কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, না ভারতের সাথে বা আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজের মাধ্যমে, সরকারের মাধ্যমে মানে আতাত করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে? যদি এরকম করে হয়ে থাকে, তাহলে বর্তমান সরকার সেটা তার বিরুদ্ধে জনমত চলে যাবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরকে যারা প্রশ্ন করেছেন। বিষয়টি আসলে খুবই জটিল অবস্থা ধারণ করছে, কারণ এইটা একটা পলিটিক্যাল গেম। এই গেমটা যদি ঠিক মতো খেলা না হয় তাহলে পরাজয় অবধারিত। কারণ শেখ হাসিনা বাংলাদেশে 16 বছর স্বৈরাচারী শাসন করেছেন, বিনা ভোটে ক্ষমতা থেকেছেন, ভারতের সহায়তায় অনেক কিছু দেশে করেছেন, বহু মানুষকে হত্যা করেছেন, বহু বাংলাদেশের টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক দখল হয়ে গেছে, সবকিছু করেছেন। এখন উনি পালিয়ে 5ই আগস্টের পরে ভারত চলে গেছেন, ভারতে আছেন 2 বছরের কাছাকাছি। এখন উনি বাংলাদেশে ফেরত আসবেন, উনি আবার ফেরত আসে কিভাবে নিজে নিজে? ওনাকে তো ধরে আনতে হবে। আর উনি যদি নিজে এসে আত্মসমর্পণ করে, সেটা বলা যায় কিন্তু করাটা খুব কঠিন। সেটা কিন্তু বাংলাদেশের তারেক সরকারকে খুব গভীরভাবে এটার পর্যালোচনা করতে হবে। কারণ তাকে যদি এয়ারপোর্টে আপনি আসতে দেন মুক্ত মানুষ হিসাবে, তাহলে আওয়ামী লীগের লোকজন এখানে একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পাবে। আমি জেনে বুঝে বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ, যেই পরিবেশই আছে, সেটাকে আমরা বিশৃঙ্খলা পরিবেশ কেন করতে দেব? কারণটা কি? শেখ হাসিনার প্রতি আমাদের কিসের সহানুভূতি? সহানুভূতি থাকলেও সেটা আইনগত থাকলেও আইনের বিচারের অধিকার সবার আছে ইত্যাদি হতে পারে, এটা অন্য জিনিস। তাকে, আমার মতামত হচ্ছে, তাকে বা ভারত থেকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী যদি ভারত দেয়, কোনো দর কষাকষি নেই এখানে। শেখ হাসিনাকে মুক্তভাবে ঢাকা এয়ারপোর্টে উনি নামবেন, 50-100 জন সাথে নিয়ে, আরো 200 বহু লোক ওখানে যেয়ে তাকে রিসিভ করবে, তাকে শোভাযাত্রা সহ করে 32 নম্বরে নেবে, স্মৃতিচারণ করবে।